বকেয়া ডিএ মামলায় নবান্নের কাছে মিটিং করার অনুমতি চেয়ে গতকাল সিঙ্গেল বেঞ্চের মামলায় জয়লাভ করে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। সেই মামলার এবার ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। ডিভিশন বেঞ্চে গিয়েও আজ কার্যত ডিভিশন বেঞ্চে কড়া ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে। ডিভিশন বেঞ্চে গিয়েও মুখ পুড়ল রাজ্য সরকারের। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে করা রাজ্যের আবেদন এদিন সরাসরি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। তবে এক্ষেত্রে হাইকোর্ট কিছুটা শর্তও বেঁধে দিয়েছেন। শান্তিপূর্ণ মিছিল করতে হবে, এক লাইন মিছিল করতে হবে, যাত্রাপথের কোনো অংশে মিছিল দাঁড় করানো যাবে না, ট্রাফিকের সমস্যা যাতে না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। যেহেতু কর্মদিবসে এই মিছিল হচ্ছে তাই ন্যূনতম সদস্য নিয়েই এই মিছিল করতে হবে। প্রশাসনের দেওয়া অন্যান্য শর্তগুলো মেনে মিছিল করতে হবে, এমনটা নির্দেশের সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের ওই মিটিং মিছিল বাতিল করার যে আবেদন, সেই আবেদনকে সরাসরি খারিজ করে দিলেন প্রধান বিচারপতি টি.এস. শিবগানম। ফের রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে বড়সড় ধাক্কা খেলেন। রাজ্য সরকারের আইনজীবী কার্যত প্রধান বিচারপতির বেঞ্চে বোঝাতে চেয়েছিলেন যে নবান্নের ওই এলাকা ব্যস্ত এলাকা, ঘিঞ্জি এলাকা, ট্রাফিকের সমস্যা হতে পারে। এইভাবেই মামলাটাকে আটকে কার্যত ওই এলাকার মিটিং মিছিল বন্ধ করার চেষ্টা করেছিলেন। কিন্তু ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি তাতে কোনোভাবে কর্ণপাত না করেই কিছু গাইডলাইন বেঁধে দিয়ে মিছিল করার অনুমতি দিলেন। তাতে বড়সড় ধাক্কা খেতে হলো রাজ্য সরকারকে।